আমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সকল প্রকার শ্রেণী পেশা বর্ণের সকল ধর্মের মানুষের জন্য সম অধিকারের বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনারা তার সাথে আছেন, আপনারা তার সাথে সম্পৃক্ত থেকে এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সেই রাষ্ট্রের মধ্যে ছিল না কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো কাটাকাটি। সেখানে সকল শ্রেণী পেশার মানুষ নিরাপত্তা গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে মদিনার সেই এক প্রান্ত থেকে হাজরে মাউত থেকে শুরু করে সানা পর্যন্ত আরবের সবচেয়ে সুন্দরী নারীটি যখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ি দেবে সেখানে তাকে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় করতে হবে না। এই ধরনের একটি শান্তির সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে তেমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্রে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সকল প্রকার শ্রেণী পেশা বর্ণের সকল ধর্মের মানুষের জন্য সম অধিকারের বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনারা তার সাথে আছেন, আপনারা তার সাথে সম্পৃক্ত থেকে এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের 5টি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি জিনিস